দেখো, আমাদের ক্লাস 9-এর বসে দেখি 19 নম্বর চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে স্থানাঙ্ক জ্যামিতির। এখানে কি অঙ্কগুলো আছে না, কোনো একটা লাইনকে যদি দুটো পয়েন্ট দিয়ে থাকবে, এখানে একটা এক্স কমা x1, y1, আর এখানে একটা পয়েন্ট দেওয়া থাকবে x2, y2। এই দুটো পয়েন্ট যদি আমরা যোগ করি, যোগ করার পর যে কোনো একটা আমি জায়গাকে যদি ভাগ করি, এটা হলো অন্তস্থ সমদ্বিখণ্ড, মানে ভিতরে এই লাইনটার ভিতরে ভাগ করা। তাহলে এইখানে যে অনুপাতে দুটো ভাগ হবে, সেই অনুপাতটা যদি ধরো এখানে এম, এটা ধরি আমরা, আর এটা যদি এন ধরি, m/n অনুপাতে যদি ভাগ করে, তাহলে এই পয়েন্টটা কত হবে, এই অঙ্কটাতে আমাদেরকে এগুলো বার করতে হবে। তাহলে সেটা সূত্র হলো এম ইন্টু, দেখো সূত্র হচ্ছে এটা, m × x2 প্লাস n × x1 বাই m+n, কমা, এটা কমা আছে এখানে, ঠিক আছে। আহ, হ্যাঁ, কমা m/y2 প্লাস n/y1 প্লাস বাই m+n, ঠিক আছে। তাহলে এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো হবে। আর বই সমদ্বিখণ্ড ক্ষেত্রে এখানটা শুধু মাইনাস হয়, এগুলো মাইনাস হবে, সূত্রটা হলো এটা। এই দেখো প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে যে 6 - 14 এবং 8 - 8, 10, এই দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুকে 3:4 অনুপাতে অন্তঃসমদ্বিখণ্ড করছে। তাহলে কিভাবে আমার করবে, তাহলে লিখতে হবে 6, -14 ও -8, 10 বিন্দু দুটি সংযোগ সরেখাকে সংযোগ, লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা আমি মুখে বলছি সেটা দিয়ে শুনে লিখে নিতে পারো। সংযোগ সরল হবে, কেটে দেখ। সংযোগ সহারেখা 3:4 অন্ত সমদ্বিখণ্ড করলে, সমদ্বিখণ্ডিত করলে তার স্থানাঙ্ক, তার সূত্রটা ফার্স্টে লিখছি, দেখো m × x2 প্লাস n × x1 বাই m+n, কমা m/y2 প্লাস n/y1 বাই m+n, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা কি হবে না, এখানে মানগুলা বস করাবো। এম এর মান কত আছে 3, x2 মান কত আছে, x2 মান আছে -8, তাহলে -8 ব্র্যাকেটের ভিতরে, প্লাস n এর মান কত আছে 4, x1 এর মান কত আছে 6, ইন্টু আছে মাঝে, নিচে হবে 3+4, যেহেতু m+n দিয়ে আছে, কমা, ঠিক একই রকম হবে, m মানে হচ্ছে 3, y2 মানে হচ্ছে 10, প্লাস n মানে 4, আর y1 মানে হচ্ছে -14, -14, ঠিক আছে। তাহলে এখানে নিচে আছে m+n মানে হচ্ছে 3+4, 3+4, 3+4,
ঠিক আছে, তাহলে এর গুণটা করি, এখানে করতে হবে, জায়গা কম আছে। 3 × 24, এখানে হচ্ছে -24, -24 প্লাস 4×24, এটা হচ্ছে +24, বাইরের নিচে হচ্ছে 7, কমা এটা হচ্ছে 30, মাইনাস 14টা মাইনাস আছে, তাহলে মাইনাস হবে 4×14 হচ্ছে 56, তাহলে এখানে 56, নিচে 7। এবার দেখো এইটা মাইনাস প্লাস -24 প্লাস 24 কাটা যাচ্ছে, মানে এটা 0, তাহলে ফার্স্ট পয়েন্টটা কত হবে? 0। আর এটা কত হবে না, -56 থেকে 30 গেলে কত পড়ে থাকছে? -26। তাহলে এটা হচ্ছে, এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে 26 আর নিচে 7। তাহলে পয়েন্টটা কত দাঁড়াচ্ছে না, 0, -26/7। এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, এটা থেকে তোমাদের উত্তর এটাই পাবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো এটা বুঝার কোনো অসুবিধা নেই। ন- বলেছে এই বিন্দু দুটা যদি আমরা যোগ করি, তাহলে যদি একটা সমদ্বিখণ্ড যদি আমরা আঁকি, তাহলে 3:4 সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ডকে ধরে, তাহলে ওই বিন্দুটা স্থানাঙ্ক কত, সেটা হবে এইটা। ঠিক, দ্বিতীয় অঙ্কটা দেখছি। দেখো ঠিক একই রকম এটা, এই দুটো বিন্দু দেওয়া আছে, এটা 2:3 ভাগ করছে, তাহলে সেই বিন্দুটা কত বাই করতে হবে? একই সূত্র, লেখো, সমান দিয়ে আমরা অঙ্কটা করবো। 5,3 ও -7, -2 বিন্দু দুটির অন্তঃসমদ্বিখণ্ড অন্ত অন্তঃসমদ্বিখণ্ড 2:3 হলে তার স্থানাঙ্ক স্থানাঙ্ক সমান কি হবে? সূত্রটা m1, m মানে হচ্ছে কত? 2, আর x2 মানে কত হচ্ছে? -7, তাহলে -7 ব্র্যাকেট প্লাস n মানে হচ্ছে 3, আর x1 মানে হচ্ছে 5, 5 y কত না 2 + 3, যেহেতু m প্লাস কমা m মানে 2, y2 মানে হচ্ছে -2 প্লাস n মানে হচ্ছে 3, y1 মানে হচ্ছে শুধু 3। ঠিক আছে, এবার নিচে কত হবে না, 2 + 3, 2 + 3, তাহলে সমান কত হচ্ছে? সরি, সমান কত হবে? 3 × 7 = 21, তাহলে এখানে -21 প্লাস 35, না সরি 15, 3 × 5 = 15, আর বাই 5, এখানে কমা এই 3 × 7 = 21 কেটে, সরি ওইটা 7×14 হবে, সরি 14 প্লাস 14। এবার কি -4 প্লাস 9/5, দেখো সমান দিয়ে করছি। 15 থেকে 14 গেলে কত থাকবে? 1,
নিচে 5, কমা এটা কত আছে বিয়োগটা করলে এখানে উপরে 5, নিচে 5, 5 5 কাটা হবে, এটা কমা বলে কিন্তু, হ্যাঁ তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে এখানে 5 5 কাটাইলে 1 1, তাহলে সমান কত হচ্ছে 9, 1/5 কমা 1। তাহলে এটার উত্তর কত, 1/5 কমা 1। ঠিক আছে, আমি এখন এই ভিডিওটাতে তোমাদেরকে দুটো অঙ্ক বললাম, নেক্সট পরের ভিডিওটাতে বাকি দুটো অঙ্ক করে দিচ্ছি, পরেরটা দেখবে। ঠিক আছে, বাই।